হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 14 জুলাই মঙ্গলবার পালিত হয়েছে আষাঢ় মাসের অমাবস্যা, যেটি হিন্দু পঞ্জিকায় এর নাম হলহারিণী অমাবস্যা। যেহেতু এটি বর্ষাকালের শুরুতে আসে, তাই এই অমাবস্যা তিথিতে কৃষিকাজের শুভ সূচনা, ভালো বৃষ্টি এবং ভালো ফসলের আশায় অনেক জায়গায় বিশেষ পুজো ও প্রার্থনা করা হয়। এই অমাবস্যাকে অনেক স্থানে হলহারিণী অমাবস্যা বলা হয়েছে। হল মানে লাঙল। হিন্দু ধর্ম এবং প্রাচীন কৃষি ঐতিহ্য অনুযায়ী বর্ষার শুরুতে এই বিশেষ দিনটিকে কৃষকরা তাদের লাঙল এবং কৃষিপাতি বিশ্রাম দেন, অর্থাৎ মাটিতে আর আঘাত করা হয় না। বিশ্বাস করা হয় যে গ্রীষ্মের দাবদাহের পর আষাঢ়ের বৃষ্টিতে মা ধরিত্রী নতুন রূপ পায়, তাই এই দিনটি হলো পৃথিবীর বিশ্রামের দিন। ভাবলে অবাক লাগে আমাদের পূর্বপুরুষরা প্রকৃতির কতটা সম্মান করতেন। কিন্তু বিশেষ করে মনে রাখবেন, আধ্যাত্মিক দিক থেকেও আষাঢ় মাসের অমাবস্যার গুরুত্ব অপরিসীম রয়েছে। এই দিনটিতে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করে দান ধ্যান করার প্রথা রয়েছে। মনে করা হয় এই তিথিতে পৃতপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধ অনুষ্ঠান করলে পরিবারে সুখ ও শান্তি বজায় থাকে এবং পৃতপুরুষরা পরম তৃপ্তি লাভ করে। প্রাচীন বিশ্বাস অনুযায়ী আষাঢ়ের এই অমাবস্যা পৃথিবী এবং পরজগতের মাঝের পর্দা অত্যন্ত পাতলা হয়ে যায়। এই রাতে অশুভ এবং শুভ দুই অদৃশ্য শক্তির আনাগোনা বেড়ে যায় আমাদের চারপাশে। তন্ত্র সাধক এবং অঘরীরা বিশ্বাস করেন প্রকৃতির এই রুদ্র রূপের সাথে নিজেদের ভিতরে শক্তি বা কুণ্ডলীকে জাগিয়ে তোলার এটাই সেরা সময়। লোকমুখে প্রচলিত আছে যে এই রাতে গুপ্ত সাধনায় সিদ্ধি লাভ করলে নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী হওয়া যায়। সাধারণের জন্য নয়, সামান্য ভুলে ঘুরতে পারে মহাবিপদ। তাই বিশেষ সতর্কতার মাধ্যমে এই অমাবস্যা ব্রতটি পালিত হয়ে থাকে। এই রাতে বিশেষ করে যতই খারাপ শক্তির নজর থেকে বাঁচাতে বাড়ির দরজায় বিশেষ শিকড় এবং প্রদীপ জ্বালিয়ে রাখা উচিত। কেউ কেউ আবার বিশ্বাস করেন এই রাতে নাকি পৃতপুরুষরা আমাদের খুব কাছাকাছি আসেন এবং আমাদের আশীর্বাদ করে যান, যাতে আমাদের পরিবারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকে। তাই বিশেষ করে আমরা শ্রবণ করব এই আষাঢ় অমাবস্যার রাতে বালিশের তলায় কোন কোন জিনিস রেখে ঘুমালে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, তাতে আপনার ভাগ্যের চমৎকার প্রদান হবে। তাই বিশেষ করে অবশ্যই শ্রবণ করুন এই আষাঢ় অমাবস্যার দিন আপনারা কি কাজ করবেন, রাতে ঘুমানোর আগে কি কাজ করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। এর সাথে বালিশের তলায় এই 5টি জিনিস অবশ্যই রেখে ঘুমান। নিজেদের সংসারের মঙ্গল হবে এবং ভাগ্যের চমৎকার বজায় থাকবে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না। এই অমাবস্যার রাতে 2026 সালের 14 জুলাই মঙ্গলবার পালিত হয়েছে আষাঢ় অমাবস্যা। এই অমাবস্যাকে হলহারিণী অমাবস্যা বলা হয়, কারণ এই শুভ দিনে কৃষকরা তাদের যন্ত্রপাতির পুজো করেন এবং বিশেষ দেবীর আরাধনা করা হয়। মনে রাখবেন, এই অমাবস্যা তিথি তন্ত্র সাধনা এবং মাতৃশক্তির আরাধনার জন্য শ্রেষ্ঠ। আষাঢ়ের এই ঘোর অমাবস্যার নেতিবাচক এবং অশুভ শক্তি দূর করতে, ভয়কে জয় করতে এবং জীবনে শুভ শক্তির সঞ্চার করতে মা কালীর বিশেষ পুজো করা অত্যন্ত শুভ হতে পারে। কিন্তু শ্রবণ করবেন এই আষাঢ় অমাবস্যা কখন শুরু হবে এবং তা কখন শেষ হবে। আষাঢ় অমাবস্যা শুরু হবে 13 জুলাই অর্থাৎ বাংলা 28শে আষাঢ় সন্ধ্যে 6:25 এবং তা চলবে অর্থাৎ শেষ হবে 14 জুলাই মঙ্গলবার বাংলা 29শে আষাঢ় সন্ধ্যে 4:01 পর্যন্ত। উদয় তিথি অনুসারে 14 জুলাই মঙ্গলবার এই শুভ দিনে আষাঢ় অমাবস্যা ব্রতটি পালিত করতে হবে। আর অবশ্যই শুভ দিনে আপনারা অবশ্যই অমাবস্যা তিথিতে মূলত পৃতপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। এই দিন প্রায়ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, জলদান, অন্নদান করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্তব্য বলেই মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এতে পৃতপুরুষরা তৃপ্ত হন এবং বংশধরদের আশীর্বাদ করেন। মনে করা হয় এই অমাবস্যা কৃষি কাজের সাথে সম্পর্কিত ফলহারিণী অমাবস্যা, তাই এদিন মাটির প্রতি শ্রদ্ধা জানাতেই ধরিত্রী মাতার পুজো করা হয়। আগামী দিনে ভালো বৃষ্টি এবং প্রচুর ফসলের আশায় দেবী অন্নপূর্ণা বা মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করা কৃষকরা ভগবান বিষ্ণু বা শ্রীহরি
মনের প্রশান্তি এবং জাগতিক সমস্ত পাপ থেকে মুক্তির জন্য এই দিন পবিত্র নদীতে স্নান করে ভগবান বিষ্ণুর পুজো করার প্রথা রয়েছে। তুলসী পাতা, ফুল এবং চন্দন দিয়ে শ্রীহরির আরাধনা করলে বিশেষ পুণ্য লাভ পাওয়া যায়। আর অবশ্যই শ্রবণ করবেন এই অমাবস্যার রাতে আপনারা কোন কোন কাজ করলে পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। অমাবস্যার অন্ধকার দূর করতে আলোর কোনো বিকল্প নেই। সূর্যাস্তের পর বাড়ির সদর দরজায় বাইরে বা তুলসী তলায় একটি ঘিয়ের সর্ষের তেলের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। বিশ্বাস করা হয় যে এতে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারে না। এই আষাঢ় অমাবস্যার রাতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত বাড়ির দক্ষিণ দিক, যা যমরাজ এবং প্রীতপুরুষদের দিক বলে মানা হয়, একটি প্রদীপ জ্বালিয়ে রাখলে এবং তাদের স্মরণ করে পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করলে প্রীতপুরুষরা আশীর্বাদ করেন। যখন আপনারা বিছানায় ঘুমাতে যাবেন তখন অবশ্যই এই অমাবস্যার রাতে যখন পরিবেশ শান্ত থাকে তখন বাড়ির ঠাকুরঘর বা কোনো পবিত্র স্থানে বসে ইষ্ট দেবতার নাম জপ করা উচিত। এই রাতে ওং নমঃ শিবায় বা মহাকালীর যে কোনো বীজমন্ত্র জপ করলে মানসিক শান্তি ফের এবং সংসারের সমস্ত বাধা বিপত্তি দূর হয়। এই অমাবস্যার দিনে বা রাতে বাড়িতে সম্পূর্ণ সাত্ত্বিক অর্থাৎ নিরামিষ খাবার গ্রহণ করা উচিত। এ রাতে বাড়িতে যে কোনো ধরনের কলহ অশান্তি না হয় সেই দিকে বিশেষ নজরে রাখা উচিত। পরিবারের সবারই সাথে মিলেমিশে এবং হাসি খুশি থাকলে ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। আর বিশেষ করে অবশ্যই আজকের রাতে অর্থাৎ আষাঢ় অমাবস্যা রাতে বালিশের তলায় 5টি জিনিস রাখুন। সকালে উঠেই দেখবেন চমৎকার। ভাগ্য বদলাতে অবশ্যই এই অমাবস্যার রাতে কি জিনিস বালিশের নিচে রাখলে আপনার পরিবারের সুখ ভরে উঠবে। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাত, চারদিকে নিস্তব্ধ। দিনের ক্লান্তির শেষে আমরা সবাই ঘুমিয়ে পড়ি, কিন্তু আমাদের ভাগ্য কি ঘুমায়? প্রাচীন বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্রে বলে রাতের এই ঘুম গভীর অন্ধকারে লুকিয়ে থাকে ভাগ্যকে জাগিয়ে তোলার এক বিশাল চৌম্বকীয় শক্তি। আজ আমি আপনাদের এমন 5টি জিনিসের কথা বলবো এই আষাঢ় অমাবস্যার রাতে যে কোনো একটি আপনার বালিশের তলায় রাখলে আপনার জীবনে এমন চমৎকার ঘটবে যা আপনি কল্পনা করতে পারবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের জিনিসটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেক সময় আমাদের মনে হয় চারপাশ নেতিবাচক শক্তি বা কারোর খারাপ নজর আমাদের আটকে রেখেছে। এই আষাঢ় মাসের অমাবস্যার রাতে ঘুমানোর আগে একটি ছোট্ট কাগজে এক টুকরো ফিটকিরি মুড়িয়ে বালিশের নিচে রাখুন। সকালে উঠে সেটি বাড়ির বাইরে ফেলে দিন। বিশ্বাস করুন, আপনার জীবনের সমস্ত নেতিবাচক শক্তি এই ফিটকিরি চুষে নেবে এবং আপনার সাফল্যের রাস্তা নিমেষে পরিষ্কার করে দেবে। দ্বিতীয়টি রয়েছে একটি ময়ূরের পালক, যাকে বলা হয় পিকক ফেদর। অর্থ কষ্টে ভুগছেন? অমাবস্যার রাতে বালিশের নিচে একটি মাত্র ময়ূরের পালক রেখে ঘুমিয়ে পড়ুন। ভগবান শ্রীকৃষ্ণের এই অত্যন্ত প্রিয় জিনিসটি আপনার চারপাশে এনার্জিকে এতটাই পজিটিভ করে তুলবে, আটকে থাকা টাকা এবং নতুন আয়ের পথ খুব দ্রুত আপনার সামনে খুলে যাবে। 3 নম্বরে যেটি রয়েছে তা হচ্ছে একটি 1 টাকার কয়েন ও তুলসী পাতা। এই অমাবস্যার রাত মানে পরম শক্তির রাত। একটি 1 টাকার কয়েনের সাথে একটি তুলসী পাতা বালিশের নিচে রেখে ঘুমান। এই সামান্য একটি কাজ মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ আকর্ষণ করে। সকালে উঠে কয়েনটি কোনো মন্দির বা গরিব মানুষকে দান করুন। আপনার সংসারে শ্রীবৃদ্ধি কেউ আটকাতে পারবে না। 4 নম্বর পয়েন্ট রয়েছে লাল কাপড়ে বাঁধা 2টি লবঙ্গ। আপনি কি রাতে খারাপ স্বপ্ন আসে, যে কোনো অজানা ভয় তাড়া করে ফেলে? একটি ছোট লাল কাপড়ে আস্ত 2টি লবঙ্গ বেঁধে বালিশের নিচে রাখুন। লবঙ্গের তীব্র ঘ্রাণ এবং তান্ত্রিক গুণ অমাবস্যা রাতে আপনার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করবে। আপনার ঘুম হবে শান্তির আর সকাল হবে নতুন আত্মবিশ্বাসের। 5 নম্বর রয়েছে সামান্য আতপ চাল। সবচেয়ে শক্তিশালী উপায়। হিন্দু ধর্মের চাল বা অন্নকে অক্ষত বলা হয়, যার কোনো ক্ষয় নেই। অমাবস্যার রাতে একটি ছোট্ট সাদা কাগজে সামান্য একটি আতপ চাল মুড়িয়ে বালিশের নিচে রাখুন। সকালে সেটি পাখিদের খাইয়ে দিন। এটি করলে আপনার প্রীতপুরুষরা চরম তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদে আপনার জীবনের সবচেয়ে বড় এবং অসম্ভব মনস্কামনাটি খুব দ্রুত পূরণ হতে শুরু করবে। অমাবস্যার এই রাতে শুধু অন্ধকার নয়, এটি হলো নতুন আলোয় জেগে ওঠার প্রস্তুতি। এই 5টি জিনিসের যে কোনো একটি আজ বিশ্বাস ভরে বালিশের নিচে রেখে ঘুমান।
আপনার চমৎকার নিজের চোখেই লক্ষ্য করতে পারবেন। তো অবশ্যই যদি আপনারা কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমাচ্ছেন তা কমেন্টে অবশ্যই লিখে দিতে ভুলবেন না, এবং অবশ্যই আপনারা বিশেষ করে শ্রবণ করবেন এই আষাঢ় অমাবস্যার ব্রত কথাটি। তো অবশ্যই শ্রবণ করলেন যে এই আষাঢ় অমাবস্যা কখন শুরু হবে এবং কখন শেষ হবে, পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে এই শুভ রাতে কী কী করা উচিত, বালিশের তলায় কী কী রেখে ঘুমানো উচিত, যে জিনিসগুলো রেখে ঘুমালে পরিবারের সুখ এবং আপনার ভাগ্যের চমৎকার হবে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন এই আষাঢ় অমাবস্যা বা হলহারিণী অমাবস্যার ব্রত কথাটি, যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে এবং চোখে জল ভিজে যাবে। বলা হয় যে ব্যক্তি ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করে তার সংসারের সমস্ত দুঃখ কষ্ট মা ধরিত্রী নিজের বুকে টেনে নেয়। প্রাচীনকালে এক গ্রামে বাস করতেন এক অত্যন্ত দরিদ্র কিন্তু সৎ কৃষক। তার সংসারে অভাবের শেষ ছিল না। একদিন আষাঢ় মাসের ঘোর অমাবস্যা তিথি উপস্থিত হলো। গ্রামের সব মানুষ প্রবীণদের কথা মেনে সেই দিন কৃষিকাজ বন্ধ রাখলেন, কারণ এই দিনটি মাটির বিশ্রামের দিন, হলহারিণী অমাবস্যা। এই দিনে মাটিতে লাঙল বা কোদাল চালানো মহাপাপ বলেই মনে করা হয়। কিন্তু দরিদ্র কৃষকের অভাবের তাড়নায় নিজের পরিবারের মুখে দু মুঠো অন্ন তুলে দেওয়ার আশায় অমাবস্যার দিনটিতে মাটিতে লাঙল চালালেন। এর ফল হলো ভয়ানক। অলক্ষ্য দরিদ্র মাতা রুষ্ট হলেন। কৃষকের মাঠে বা ফসল ছিল সব শুকিয়ে কাঠ হয়ে গেল। বাড়িতে নেমে এলো চরম অশান্তি, রোগ ব্যাধি। দিশেহারা হয়ে কৃষক ছুটলেন গ্রামের এক সিদ্ধ সাধুর কাছে। সাধু সব শুনে বললেন, বৎস, তুমি আষাঢ় অমাবস্যার ধরিত্র মাতাকে আঘাত করেছ। এর থেকে মুক্তির একটাই উপায়, আগামী আষাঢ় অমাবস্যায় তোমাকে উপবাস থেকে নিষ্ঠা ভরে ব্রত পালন করতে হবে। 1 বছর পর আবার ফিরে এলো সেই আষাঢ় অমাবস্যা। কৃষক সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় বাড়ির ঈশান কোণে প্রদীপ জ্বালিয়ে ধরিত্র মাতা, মা কালী এবং নিজের প্রীতপুরুষদের স্মরণ করে চোখের জলে ক্ষমা চাইলেন। তিনি প্রার্থনা করলেন, মা, অজ্ঞাত করা আমার অপরাধ ক্ষমা করো, আমায় রক্ষা করো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কৃষক দেখলেন এক অলৌকিক চমৎকার। তার শুকনো ক্ষেত রাতারাতি সবুজ ফসলে ভরে উঠেছে। তার বাড়ির সমস্ত রোগ ব্যাধি দূর হয়ে গেছে। সংসারে ফিরে এসেছে অভাবনীয় শান্তি। মা ধরিত্রী এবং প্রীতপুরুষের আশীর্বাদে সেই দরিদ্র কৃষক জীবনের সমস্ত কষ্ট থেকে মুক্ত পেলেন। দর্শক বন্ধুরা, শাস্ত্র বলে যে বা যারা এই ব্রতকথা ভক্তি ভরে শ্রবণ করে এবং অমাবস্যার রাতে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন, ঈশ্বর তাদের কখনো খালি হাতে ফেরান না। আজকের এই পবিত্র ব্রতকথা যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করে আপনার ভক্তির প্রমাণ দিন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা ধরিত্রী অথবা ওম নমঃ শিবায় অথবা ওম শ্রী বিষ্ণুই নমঃ লিখে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।